এই যে দামোদর ব্রত চলছে, এই সময় যারা এই ব্রতের নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে আছে তারা কিন্তু অনেক কিছু খাওয়া বাদ দিয়ে দিয়েছে। পটল খায় না, বেগুন খায় না, বরবটি খায় না, অনেক কিছু বাদ, মূলো খায় না, নোটা সবজি বাদ দিয়ে। যারা আরেকটু কঠিন করে করছে তারা আবার সেদ্ধ চালের ভাতই খায় না, আতপ চাল খায়। যারা আরো একটু কঠিন করে করছে তারা আবার গায়ে তেল সাবানই দেয় না, এমনি ডুব দেয়। আবার সন্ধ্যেবেলা করে প্রদীপ দিতে হয়, ভোর 4টে থেকে উঠে হরিনাম গাইতে হয়। মনে রাখবেন এই যে হরিনামের বিধান, এই যে এত কষ্ট, এত কঠিন, মহাপ্রভু কি বললেন? তোমরা করতেও পারো, নাও করতে পারো, একবারে করতেই হবে এবং মাথার দিব্যি দিয়ে চলে তোমার করতেই হবে। তবে তুমি নাম ছাড়বে না, নাম ছাড়বে না। আপনি সব খান, মাছ খান, মাংস খান, ডিম খান, পেঁয়াজ খান, রসুন খান, সব খান, নাম। আমি একবারের জন্য বলবো না সবকিছু ছেড়ে দিয়ে নাম করুন। শুনুন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু আগেই ইনজেকশনটা নিয়ে গায়ের মধ্যে ফুটে দেয়, আগে ওষুধ দিয়ে দেখে, যদি কাজ হয়, যদি ট্যাবলেট ক্যাপসুলে কাজ হয়ে যায় তাহলে রোগীকে কষ্ট দিয়ে কি? যত কঠিন কঠিন উপোসগুলো করবেন না, ওগুলো ইনজেকশনের মতো একবারে ফুঁড়ে যায়। আগে একটু সোজা করে দেখতে হয়, যদি ক্যাপসুলে কাজ হয়ে যায় তাহলে ইনজেকশনে যাবো কেন? যদি নামে কাজ হয়ে যায় তাহলে আমি এত কঠিনে যাবো কেন? নাম করবেন, খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করবেন, নাম করবেন। নাম যদি করতে থাকেন না, এমন একটা সময় আসবে আপনি দেখবেন আপনি কৃষ্ণ নাম ছেড়ে দিলেও নাম আপনাকে ছেড়ে যেতে চাইছে না। ভারতবর্ষের প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়ে গেল, 60 কোটি সনাতন হিন্দু ধর্মের মানুষ ওখানে গিয়ে ডুব দিচ্ছে। কত নোংরা, কত আবর্জনা, তার মধ্যে গিয়ে লোকে ডুবছে। আপনারা কি ভাবলেন শুধু হিন্দুরা গিয়ে ডুব দিচ্ছে? এ ধারণায় থাকবেন না, ওখানে সবার জন্য দ্বার খোলা আছে। বহু ধর্মের মানুষ দেখে সকলে গিয়ে ডুব দিচ্ছে। যে তার মাহাত্ম্য না জানে সেও গিয়ে ডুব দিচ্ছে। কেন? সে জানে 144 বছর পরে এই যোগটা এসেছে, আর আসবে না, আবার 144 বছর পর সেও গিয়ে ডুব দিচ্ছে। কিন্তু এখানে আপনি যদি মক্কায় যেতে চান, আপনি যদি মদিনা যেতে চান, আপনি মক্কা মদিনা গেলে হজ করতে আপনাকে মুসলমান হতেই হবে, আপনি হিন্দু হয়ে মক্কায় ঢুকতে পারবেন না। সনাতন ধর্মের উদারতা এটাই, এখানে সবার জন্য দ্বার খোলা আছে। আগামীকালকে আপনাদের গ্রামের মন্দিরে যদি কোনো খ্রিস্টান এসে প্রণাম করে মাকে, আপনারা না বলবেন না, প্রণাম করবেন না, বলতে পারবেন না। এটার জন্যই আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। আমরা সবাইকে বুকে জায়গা দিয়েছি, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের স্বাগত। এই সেই ভারতবর্ষ। আমরা বলতে গিয়ে বলতে পারি কি, বিষ্ণুপুরে এক ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করতেন, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। নামটা মনে রাখবেন। তার কাজ কি ছিল? তার কাজ ছিল প্রত্যেক বছর সারা বাংলা, এই যে গোটা বাংলা দেখছেন, বাংলা বললে শুধু পশ্চিমবঙ্গে বোঝায়নি, পুরো ভারতবর্ষকে বোঝায়। এই যে সম্পূর্ণ বঙ্গ, তিনি ছিলেন দেশের হয়ে সৈনিক, যুদ্ধ করতে যেতেন। এই সনাতন দাস নামক ব্রাহ্মণ কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে এক ক্ষত্রিয় বাড়ির মেয়েকে পছন্দ করে বিয়ে করে ঘরে এনে তুললেন। মেয়েটির নাম ছিল শিলাবতী, যার কথা বলা হচ্ছে। স্বামী স্ত্রীর সংসার, আর এই সংসারে কে আছে? তাদের একমাত্র সেবিত বিগ্রহ রাধা গোবিন্দ। সেবা দেয় স্ত্রী, নিত্য নিত্য ভগবানকে সেবা দেয়। সংসারী মা আস্তে আস্তে অনেক জায়গায় কীর্তন করতে গেলে লোকে আমায় বলে, হ্যাঁ তো কৃষ্ণবাবু, ইচ্ছে তো হয় বসে একটু শুনি, কিন্তু শুনতে পারি না। কেন? বলে ওই যে আপনাদেরকে চন্দনের ফোঁটা দেয়, এই যে একটা এই যে দিল না ভদ্রমহিলা, এক মা যে দিল এসে, বলছে হ্যাঁ অনেক অনেক বড় বড় আসরে, হ্যাঁ আমি আপনাদের শিখর বালিতে কীর্তন করতে আসি, ওখানে থাকে একটা ছোট্ট মেয়ে থাকে, ও একটা থালার মধ্যে চন্দনের বাটি নিয়ে ঘুরে বেড়ায়। তো ও কি করে জানেন? ও ওই আসরের মাঝে গিয়ে সবার কপালে ফটফট ফটফট করে একটা করে ফোঁটা দিল। এবারে আপনি বলুন, এত লোকজন বসে থাকে, কপাল ফিরিয়ে নিতেও পারি না, লজ্জাও করে, আবার রাগও হয়। ভাবি চড় দিয়ে দেবো নাকি? হ্যাঁ, এত সুন্দর মুখে ক্রিম ট্রিম মেখে এসে বসলাম, ও ছপ করে একটা ফোঁটা দিয়ে দিল, কেমন লাগে না? তাই বললাম তাহলে আপনি, না না এইসব কেন দিচ্ছি,
আচ্ছা কেন দিচ্ছে? আর যে গাইছে গান সে মাঝে মাঝে শুধু বলে হরি বলো হাত তোলো, কেন রে বাবা? বাড়িতে আত্মীয় স্বজন কুটুম বাটুম এসছে, শ্বশুর ননদ দেওর ভাসুর, তাদের সামনে হাত তোলা যায়? হাত কখন তুলবো? যখন দেখবো গুলি খাওয়ার সময় এসে গেছে, 144 ধারা চলছে, তখন তুললাম। তার আগে তুলবো না, কখনোই তুলবো না। কি জন্য? বিয়ের সময় দেখেন না ঠাকুর মশাই মন্ত্র পড়ায় না নতুন বর বউকে? বলো একটা মন্ত্র বললো, নমো বিষ্ণু তদো বিষ্ণু পরমং পদম, ঠাকুর মশাই বলছে, বলেছো? বর বউ বলছে কিছুই বলে, কিচ্ছু বলে, শুধু মাথা না মনে মনে মনে। আবার বল পরমং পদম, কিচ্ছু। ওরা শুধু অপেক্ষা করছে কতক্ষণে নিয়মটা শেষ হবে, আমরা উঠে গিয়ে মাছ ভাত খাবো, সেই অপেক্ষা বসে আছে। বলেইনি মোটে মোটে। মনে রাখবে বিয়ে তো দূরস্থ, বাবা বাপের শ্রাদ্ধে বসেই মন্ত্র বলে, বিয়ে তো মনে খাবে। সংসারী মা সে তিলক পড়ুক আর মালা পড়ুক যাই করুক, সংসারী মা তার নিজের সংসারকে ভালো রাখার জন্য সংসারী মায়ের জীবনে কিছু কর্তব্য আছে। কি কর্তব্য? কর্তব্যটা অন্য কিছু নয়, কর্তব্যটা এটাই, সংসারী মা প্রত্যেক দিন প্রাতঃকালে সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠবে, সংসারী মায়ের প্রথম কর্তব্য। 2, সংসারী মা প্রত্যেকদিন প্রাতঃকালে স্নান করবে। 3, সংসারী মা যা খাবে, পরিবার যা খাবে, ভগবানকে দিয়ে খাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এখন কথা হলো, যে ভগবানকে যত বেশি মানে ভগবান তাকে তত বেশি করে কষ্ট দেয়। আর যারা পাপ তাপ করে ঘুরে বেড়ায়, অন্যায় করে, লোকের ঘরে আগুন দেয়, ওরা দিব্যি সুখে আছে। বলে ওরা সুখে নেই, তাহলে ওদের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, ও গাড়ি চলছে ছুটছে, যেদিনকে অ্যাক্সিডেন্ট হবে না আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমাদের এত কষ্ট কেন? আমরা ভগবানকে যে ভালোবাসি, মানে কেন কষ্ট জানো? এই পুরনো সোনাটা দোকানে বিক্রি করতে গেলে শ্যাকরা একটু আগুনে পুড়িয়ে খাদটা বাদ দিয়ে দিচ্ছে, খাঁটি সোনাটা 1,25,000 আরো বাড়বে সোনার দাম, লোহার দাম বাড়বে না। মানুষ যখন বাজার থেকে গিয়ে একটা লোহা কেনে, লোহার কড়াই কেনে, কোনোদিনও যাচাই করে না এটা খাঁটি লোহা না ভেজাল আছে। লোহা তো বলে হ্যাঁ দাও দিয়ে দাও। লোহা কেনার সময় একবারও পরীক্ষা করলো না, এখন সোনা কিনতে গেল বারবার পরীক্ষা করছে। জগতে ভালোটাকেই পরীক্ষা করা হয়, খারাপের আবার পরীক্ষা দিতে। তখন দুধ খায়, যদি গোয়ালা 1 ফোঁটা জল দেয়, ওরা এত বড় সাহস, তো দুধে জল দিয়েছিস। আবার মানুষ যখন মদ খায় নিজের থেকে জল মিশিয়েই খায়। খারাপটার সঙ্গে মিশিয়ে নিতে হয়, ভালোটা এমনি ভালো থাকে, নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু থাকে না যে ওটা ভালো। ওটা জানে ওটা ভালো ছিল, ভালো আছে, ভালো থাকবে। সাপের মাথার মণি অন্ধকারে রেখে দিলেও চকচক করে, ওটা কাঁচ নয়, ওটা মণি। আপনি যেখানেই রাখুন, ওর কর্ম ও করতে থাকবে, আপনি চাইলেও তাকে দূরে করতে পারেন না। ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী স্ত্রী এক সংসারে আছে, ভগবানের সেবা করে, স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে থাকতে মা হয়ে গিয়েছিলেন, সন্তান সম্ভবা মা। মাতৃগর্ভে সন্তান এসেছে, যেদিন থেকে মা জানতে পারলো মাতৃগর্ভে সন্তান এসেছে, সেদিন থেকে মা কি করছে? ভগবানকে গিয়ে একটু চোখের জল দিচ্ছে। প্রভু, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার আমি তো জানি না, তবে এইটুকু জানি তুমি ওকে আশীর্বাদ করবে যেন তোমার সেবাটা করতে পারে, এটাই চাওয়া। আর আমার কিছু চাই না। কেন? তোমার সেবা যদি ও করে তবেই কিন্তু জগতে শান্তি পাবে, না হলে পাবে না। তাই তোমার সেবা যেন ও করতে পারে। 1 দিন 2 দিন 3 দিন মা গিয়ে প্রত্যেক দিন ভগবানের কাছে গিয়ে নিবেদন জানায়। আর স্বামী কি করে? দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে শোনে যে আমার স্ত্রী কি বলে ভগবানকে সেবা দিচ্ছে। আজকে স্বামী গিয়ে দরজার বাইরে কান পাতলো, আর স্ত্রী কি করছে? ঘরের মধ্যে গিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে, মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের সামনে ভোগের থালাটা রেখে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমি তো গরিব,
এর থেকে বেশি তোমার জন্য আয়োজন করতে পারি নাই। এই যে শাকন্য, এই শাকন্যটুকু গ্রহণ করো। আর আমি তোমার কাছে বরাবর যা চেয়ে এসেছি, আমার ছেলেটা ও যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে পৃথিবীতে জন্ম নিতে পারে, এটাই আমার চাওয়া। তাই বৃন্দাবনে আমাদের যাওয়া আসা আছে, এবছর কীর্তনের জন্য যাওয়া হলো না। তা বৃন্দাবনে গিয়ে আমি আমার মায়ের কাছ থেকে 50 টাকা চেয়ে একটা বানরের সামনে গিয়ে একটা পরীক্ষা করেছিলাম। বানরটার সামনে গিয়ে এক হাতে 50 টাকার নোট আর আরেক হাতে 4টে কলা ধরেছিলাম। তাকিয়ে দেখছিলাম বানরটা কোনটা নেয়। আমার মা বলছে কি করছিস? তুমি এসো না কাছে, দাঁড়াও দেখি বানরটা কোনটা নেয়। বলে বানরটা কোনোটাই নেবে না, মাঝখান থেকে তোকে একটা চড় খেতে হবে। আর বানরের চড় জানিস তো, গাল ফুলে যাবে। দুটো ধরে আছি তো। ও কিন্তু 50 টাকার নোটটা নেয়নি, ও 4টে কলা নিয়ে দৌড় দিয়েছে। বানরটার যদি প্রকৃত বুদ্ধি থাকতো, বানরটা কলাটা নিত না, 50 টাকার নোটটা নিয়ে দৌড় দিত। কেন? 50 টাকা থাকলে 1 ডজন কলা কেনা যেত, 4টে কলা দিয়ে কি হবে? আমাদের সামনে দুটো জিনিস ভগবান ধরে আছে, একদিকে গোবিন্দ চরণ, একদিকে সংসার। আমরা যদি তার চরণটাকে ধরি তাহলে সংসার ফ্রি পেয়ে যাব, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর যদি তার চরণটাকে ছেড়ে দিয়ে শুধু সংসারটাকে ধরি, তার চরণটা দূরে চলে যাবে, জীবন একেবারে বিষময় হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল। আমরা কি করলাম? চকচক করতে দেখা, একবারে টকবক করতে দেখা। হ্যাঁ, আরে চিনিটাও সাদা, নুনটাও সাদা, দইটাও সাদা, চুনটাও সাদা। আমরা দইটা নিলাম না, চুনটা নিলাম। খেয়ে তো গাল পুড়লো, হ্যাঁ, খেয়ে গালটা পুড়ে গেছে। মা গিয়ে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমি তোমাকে কালো যা চেয়েছিলাম আজও তা চাইছে। ওই চরণটা জড়িয়ে ধরে গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তোমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমাল। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননিচ। নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ। নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি ব্রজের রাখাল। গীতায় সারথি তুমি ব্রজের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তোমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তরুণ তোমাল। অপরূপ লীলা তরুণ তোমাল গোপাল।
গোপাল হে হে গিরিধারী লাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল তরুণ তমাল তরুণ তমাল। আরে বলিए ভাই गिरिधारी लाल की জয় मदन गोपाल की जय। निताई गौर प्रेमानंदे দেবানন্দে हरि হরিব निताई गो নিদাই গো हरि हरि वो হরি হরি গো भगवान के प्रणाम से हे कृष्ण करुणा सिंधु করুণা সিন্ধু दीनो बंधु जगत पते জগৎ পতে गोपेश गोपिका कंत গোপিকা কান্ত राधा कंत नमस्तुते। নমস্তুতে যেই ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী টোকা দিচ্ছে শিলাবতী দরজা খোলো শিলাবতী দরজা খুলে দাও দরজা খোলো ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে চমকে উঠলো এ কি তুমি দাঁড়িয়ে আছো হ্যাঁ দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে বাহ বাহ তুমি তো খুব সুন্দর করে আমার ভগবানকে সেবা করছো এই যে আপন ভজন কথা না বলিবে যথা তথা যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে দাঁড়াইবে উত্তর মুখে গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। ভগবানকে কেমন করে ভালোবাসেন এটা মৌখালি বাজারে চায়ের দোকানে বসে বলার কথা নয়, ওটা আপনার ব্যাপার, যার সঙ্গে দেওয়া নেওয়া হচ্ছে তার ব্যাপার। আপনি জনে জনে বলে বেড়াবেন কেন? আমি যখন সোনার হার গলায় দিতাম লোকে একবারও প্রশ্ন করেনি কেন পড়েছি। আমি যখন তুলসীর মালাটা পরা শুরু করলাম লোকের অনেক প্রশ্ন, কিরে এই বয়স থেকে শুরু করে দিয়েছিস? কিরে এই বয়স থেকে পুঁটি মাছ খাওয়া ছাড়িস নি রে, হাঁটু ব্যথা হয়ে যাবে। পুঁটি মাছে ক্যালসিয়াম আছে, ওই জন্য বলছি আর কি, বুঝলেন? আপনি খারাপ করুন কেউ বলবে না, ভালো করুন পাঁচজনে বলবে, এটাই সমাজের নীতি। নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় একটু প্রসাদ দিলে না? হাতটা বাড়িয়ে যখন দিয়েছে শিলাবতী হাতে প্রসাদটা দিয়ে জিজ্ঞাসা করছে, তুমি যে দরজার বাইরে দাঁড়িয়ে আছো কিছু কি শুনেছো না? না 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 কিছু শুনিনি, দরজা বন্ধ ছিল তো, শুনবো কি করে? ঠিক আছে প্রসাদটা দাও। হাতে প্রসাদ দিল, যখনই হাতে প্রসাদটা দিয়েছে প্রসাদটা দেওয়ার পরে সনাতন দাস নিজের স্ত্রীকে বলছে, আমি তোমাকে একটা কথা বলবো, ওই জন্য দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। বলো কি কথা বলবে? আমি ভগবানের মন্দিরে গিয়েছিলাম, মনটা আমার ভালো ছিল, তুমি কি বলবে বলো। যেই কথা বলছে সঙ্গে সঙ্গে বলছে, আগামীকাল সকালবেলায় আগামীকাল প্রাতঃকালে আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না, ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা ধরে নিয়েছে। না তুমি তো জানো অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো, আমার দেহের মনের সকল খবর তুমি জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল সমাজে মাতৃগর্ভে সন্তান এলে সেই মায়ের স্বামীকে নাকি জীব হত্যা করতে দেওয়া হতো না। পৃথিবীতে যত জায়গায় যত ভালো সন্তানের জন্ম হয়েছে তত জায়গায় দেখবেন একটা করে ভালো মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে।
নদীর মোহনা যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় সন্তানকে ভালো হতেই হবে। সন্তানকে ভালো হতে হবে। আরে হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল কেন? মা গয়াধুটা বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়েছে কেন? মা নিকষাটা মোটেই ভালো না। যত জায়গায় ভালো সন্তান অত জায়গায় ভালো মা। কৌশল্যার মতো মা পেয়েছে, ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। রাবণের একটা ভাই ছিল, যে ভাইটার নাম ছিল বিভীষণ। সকলে জানেন তো, ঘর শত্রু নয় পরম মিত্র বলুন। বিভীষণের মতো ভাই পেয়েছে বলে রাবণের মতো অসুর রামের চরণ পেয়েছে, এটা তো কেউ দেখলো না। ঘর শত্রু বলেন কেন, মিত্র বলুন। বিভীষণ গিয়ে রাবণকে প্রশ্ন করছে, দাদা তুমি তো মা সীতাকে এত রকম রূপ ধরে ভয় দেখাতে যাচ্ছ, কখনো রাক্ষস, কখনো দৈত্য, কখনো বিরাট, একবার রামের রূপটা ধরে দেখো তো। মা সীতা ভয় পায় না, আনন্দ পায়। হরি বল, হরি বল। রাবণ নিজের ভাইকে বুকে জড়িয়ে ধরে বলছেন, ভাই আমি যদি রামের রূপটা অনুগ্রহ করে আমি রামের রূপটা যদি স্বীকার করি, তাহলে মা সীতার কাছে গিয়ে রাম পাওয়া হবে না। এই জন্য ধরি, এই জন্য ধরছি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হয়েছে। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছিল বলে ছেলেটা চৈতন্য মহাপ্রভু হলো। মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ হলো। শুধু কি তাই নাকি, ভুবনেশ্বরী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিবেকানন্দ হলো। বিবেকানন্দ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষ চন্দ্র বসু হলো। সুভাষ চন্দ্র বসু হলো। আরে নেতা তো একজনই, সুভাষ চন্দ্র বোস, বাকি সবাই তো অভিনেতা। নেতা ওই একটাই, বাকি সব অভিনেতা। আর আমার জেলার মানুষ ভগবতী দেবী ছিলেন বলে ছেলেটা বিদ্যাসাগর হয়েছে। মা যদি ভালো হয় সন্তানটাকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। মাটিটা ভালো হতে হবে, ফসলটা ভালো হবে। সার্ভিস তো উপর থেকে কাজ করে, আসল তো মাটিটা। মাটি, মাকে ভালো হতে হবে সবার আগে, তবে সন্তানটা ভালো হয়। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, শিলাবতী গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, তুমি যদি যুদ্ধে গিয়ে কাউকে হত্যা করো, সেই অপরাধ আমার সন্তানের গায়ে লাগবে। আমি মা হয়ে কি চাইবো আমার ছেলেটা খারাপ হোক? বলো, দক্ষিণ 24 পরগনার সব থেকে বড় অপরাধী যে, তার মা বলে আমার ছেলে অন্যায় করেনি, ওকে ফাঁসানো হয়েছে। মা কোনোদিন ছেলের দোষ দেখে কি? এজন্যই সে তো মা। ওই জায়গায় কাউকে বসানো যাবে না। ওই শব্দটার আলাদা মমতা আছে, এমনি নয়। ভগবানের মন্দিরে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে সম্মুখে রেখে স্বামী কথা দিচ্ছে, আমি তোমাকে কথা দিলাম আমি 7 দিনের মধ্যে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসব। যদি আমার মৃত্যুও হয় আমি তবুও কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। স্ত্রীকে বুঝিয়ে স্বামী চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে আজকে 7 দিন কেটে গেছে। 8 দিনের দিন সকালবেলায় মা শিলাবতী অন্ন ব্যঞ্জন রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ নিয়ে বসে আছে। স্বামী আসবে ধীরে, কথা দিয়েছে একসঙ্গে প্রসাদ নেব। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী হলো না।
হ্যাঁ, আমি সবাইকে বলবো কার্তিক মাস শুরু হয়ে গেছে, আপনারা প্রত্যেকে তুলসীর মালা গলায় পরে নেবেন দামোদর মাসে। হ্যাঁ, কোনো নিয়ম পালনের দরকার নেই, আমি বলে গেলাম খোলা মঞ্চে দাও, যা মনে চাই তাই খান। শুধু যারা আমিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। পড়ুন, কেন জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি। আমার মুসলমান ভাইদের শোভা তাদের বড় বড় দাড়ি থাকতেই হয়, তাহলে শোভা হয় না। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা। হরি বল হরি বল। প্রত্যেকে মালা পড়বেন, প্রত্যেকে মালা পড়বেন। আর ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক ভুলই পড়ুন, তবু পড়ুন। কেন? আরে দস্যু রত্নাকর যদি মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করে নিতে পারে, আমরা পারবো নাকি? চেষ্টা করে যেতে হবে। চাষি কি একবারেই ফসল ফলাতে পারে? গাছটা লাগাতে লাগাতে হাতটা পোক্ত হয়ে যায়। মায়েরা কি একবারই রান্না করতে শিখে গিয়েছিলেন নাকি? কত হাত কেটেছে, কত তরকারি পুড়ে গেছে, এখন পোক্ত রাঁধুনি হয়ে গেছেন, 5 জনকে শিক্ষা দিয়ে বেড়ান। ঠিক তেমনি ওটাও পড়তে পড়তে একদিনকে ঠিক হয়ে যাবে, মুখস্থ হয়ে যাওয়ার কথা। মনে রাখবেন, জীবনের শেষ দিনে কেউ সঙ্গে যায় না, এই হরি নামটা যায়, আর ওই গীতাটা আপনার মৃতদেহের উপরে রেখে দেওয়া হয়। বেঁচে থাকতে যদি গীতা নাই পড়লো, মরার উপরে গীতা দিয়ে কি লাভ? বেকার বেকার 10 টাকা খরচা হচ্ছে। বেঁচে থেকেই যদি না পড়বে, তাহলে মরে যাওয়ার পরে কি লাভ? বেঁচে থাকতে থাকতে পড়ো, মরে যাওয়ার পরে বুকের উপরে দিক আর না দিক তাতে কোনো ক্ষতি নাই। ভক্তমণ্ডলী মায়েরা, মা সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে ভগবানের মন্দিরে। হ্যাঁ, প্রদীপটা হাতে নিয়েছে, প্রদীপটা হাতে নিয়ে যায় ভগবানের মন্দিরে। হ্যাঁ, আর এই যে ভগবানের মন্দিরে প্রদীপটা নিয়ে দিতে গেল, ভগবানের মন্দিরে প্রদীপটা নিয়ে যখন ভগবানের মন্দিরে প্রণাম করতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যে প্রদীপটা মাটিতে পড়ে গেল। লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী, আজকে 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের জন্য বিদায় নিল। দয়া আমি কোনোদিন তোমার সেবা ত্রুটি করিনি, আমি কোনোদিন তোমাকে অযত্ন করি নাই, তবে কেন আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা? গর্ভের মাঝে সন্তানটাকে নিয়ে একা হয়ে গেছে, পাড়ার লোকেরা ছুটে এসছে, মা এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। শোনো, আজ থেকে যেখানে হরি নাম হবে তুমি শুনতে যাবে, যেখানে ভগবানের নাম হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। আষাঢ় মাসে মা হরিনাম শুনতে গিয়ে শুনছে, যিনি হরিনাম গাইছেন তিনি বলছেন, আষাঢ় মাসে জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কেউ যদি দর্শন করে, সে নাকি মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে আশ্রয় লাভ করে। পাড়ার লোকদের কাছে গিয়ে মা বলছে, ও ভাই তোমরা আমায় একটু জগন্নাথ দেখতে নিয়ে যাবে গো, আমি যাব। শোনো মা, নিয়ে যেতে পারি, কিন্তু পথে যদি বিপদ হয় মা, সে দায়িত্ব আমরা নেব না। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। হ্যাঁ, সনাতন ধর্মের প্রসার
যত হবে হচ্ছে, এটা আনন্দের কথা। আমাদের দীঘাতেও জগন্নাথ মন্দির হয়েছে, সকলে যাবেন, দর্শন করবেন। তবে সকলের কাছে অনুরোধ, দীঘার জগন্নাথ মন্দিরটা জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী, দীঘাটা শুধু মন্দির। পুরীর মন্দির ছাড়া জগন্নাথ মন্দির যেখানে হোক ধাম হবে না। রামেশ্বরম, বদ্রীনাথ, দ্বারকা আর পুরী, এই হচ্ছে চারটি ধাম। এছাড়া যত জায়গায় যত মন্দির হবে সব ভগবানের প্রচারের জন্য, ধাম হবে না। পাড়ার লোককে সাথে নিয়ে মা যাচ্ছে জগন্নাথ দেবকে দর্শনের জন্য, সকলে আগে আগে যায়। মায়ের মাতৃগর্ভে সন্তান পাড়ার লোকের সাথে করে মাও যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি হরি বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আগে আগে কি হতো, আমরা কীর্তন গাইতাম, আমরা নিচে গিয়ে চলে যেতাম, আর যারা শ্রোতা ওরা চুপ করে বসে থাকতো। এই যে চিত্রগুপ্তের, এই চিত্রগুপ্তের ক্যামেরা বসে গেছে, দেখেছেন তো, ছবি উঠে যাচ্ছে। আপনারা ভুলে গেল, ওরা কিন্তু বুঝবে না। একটু হাত তোলা যায়, তোলা যায় কি? হ্যাঁ, একটু তালি দেওয়া যায় কি? হ্যাঁ, বাহ। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি। পথ চলিতে প্রেম সে বলো। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি হরি হরি বল। গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি বল। চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, আর তুমি যে পথ যাতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাতে, আগো তুমি যে পথ যাতে। কথা বলিতে কৃষ্ণ নাম, পথে চলিতে কৃষ্ণ নাম, কভু বিপদে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ কৃষ্ণ নাম,
মধুর নাম গাহো না গাহো নাম গাহো হরি হরি পথ চলিতে আর বলিতে উলুধ্বনি হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম গাহো হরি হরি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল, অচৈতন্য হয়ে গেল। সবাই মিলে মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় না বাকি লোকেরা আমাদের ধরবে। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। হ্যাঁ, বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের জীবনের পরোয়া না করে যে আপনার পাশে থাকে ওকে বলে বান্ধব। বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিলন ঘটে তখন সে আপনার আত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনারই বদনাম করে গালাগালি করে বাড়ি ফিরে যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে আবার আপনাকেই ঘুরে দোষারোপ করবে, বলে সবই ঠিক ছিল, একটু পোস্তুর বড়া করলো না। পোস্তু যেন পথে পড়ে আছে, তুলে নিয়ে আর 2000 টাকা কিলো পোস্তু যাচ্ছে। মা ছাড় খেয়ে পড়েছে, সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। অনেকক্ষণ পরে যখন মায়ের জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে চোখের সামনে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মায়ের একটা ছেলে হয়েছে।